যশোরের অভয়নগরে কালের সাক্ষী হয়ে নীরবে ঐতিহাসিক স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির তৈরি একটি জামে মসজিদ। কারুকার্য ও নির্মাণশৈলী বিবেচনায় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদ। এর অবস্থান উপজেলার সুবরাহ ইউনিয়নের সুবরাহ গ্রামের ভৈরব নদের তীরে। প্রায় 550 বছর আগে ইসলাম ধর্ম প্রচারক ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার তৎকালীন স্থানীয় শাসক হজরত খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদ নির্মাণ করেছিলেন। উপজেলা সুবরাহ গ্রামবাসীরা বলেন, উপজেলার নোয়াপাড়া বাজার থেকে 16 কিলোমিটার দূরত্বে সড়ক ও নদীপথে সুবরাহ গ্রামে যাওয়া যায়। গাছগাছালি ও বাঁশবাগানের মাঝে ভৈরব নদের তীরে এক গম্বুজ ও 4 মিনার বিশিষ্ট এই মসজিদটি রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, 15 শতকের শেষ দিকে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ও তার অনুসারী ও সৈন্যবাহিনী নিয়ে যশোরের বারোবাজার এলাকা হতে ভৈরব নদের তীর ধরে পূর্ব দিকে এগিয়ে যান। চলতি পথে তিনি অসংখ্য রাস্তাঘাট নির্মাণ, দিঘি খনন ও ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ কাজ শেষ হলে হজরত খানজাহান আলী বাগেরহাট চলে গেলেও ধর্মপ্রচারের জন্য রেখে যান একজন খাদেমকে। তিনি মারা গেলে মসজিদের পশ্চিমে ভৈরব নদের তীরে তাকে সমাহিত করা হয়। খানজাহান আলী মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ বলেন, 1963 সালের আগে এটি একটি পরিত্যক্ত গম্বুজ ভাঙা ধ্বংসস্তূপ ছিল। পরে এলাকাবাসী এটি কোনো মতে সংস্কার করে নামাজ আদায় শুরু করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরে এলে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রতিদিন শতাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেন। পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে মসজিদের সৌন্দর্য জিনের কবর দেখতে আসেন।